ন্যায় বিচার নিশ্চিত করা। অনেক জায়গায় আমরা বলে থাকি যে ফাঁসি দেওয়া, কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে যে ফাঁসি বলা যাবে না, ন্যায় বিচার বলতে হবে, কিন্তু আমি তারপরেও ফাঁসি বলবো, কারণ আমার কাছে মনে হয় যে বিচার, একটা মানুষ হত্যা করার বিচার ফাঁসিবাদে অন্য কিছু হতে পারে না, সেটা ফাঁসি। আমি অবশ্যই বলবো, কারণ আমার ভাইকে সেই সাথে আমার ভাই সহ যতগুলো ভাইকে প্রত্যেকটা ভাইয়ের যারা হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আমি ফাঁসি চাই, কারণ তারা জেনে বুঝে সজ্ঞানে তারা মানুষ, যতই বলুক না কেন উপর থেকে অর্ডার হয়েছে, উপর থেকে অর্ডার করলেও কি নিজের বিবেক বোধ নেই? বিবেক বোধ থেকে হলেও অন্তত তারা পারতো নিজেকে এই সব কিছু থেকে রিফ্রেইন রাখা, কিন্তু তারা সেটা করেনি। এবার আমি বলি, সনদ দিতে এত দেরি কেন হয়েছে আমার জানা নাই। এটা একটা লজ্জাজনক আমাদের সবার জন্য যে এক বছরেও আমরা ডিসকাশন করি যে জুলাই সনদ কেমন হতে পারে, এটা তারপর কি কি আকাঙ্ক্ষা আছে, বাস্তবায়ন কি হবে। এতদিনে কিন্তু জুলাই সনদ চলে আসার কথা ছিল। তারপর এই জিনিসটা আমি চাই মেনশন হোক, যেমন জুলাই যে আন্দোলনটা হলো, যে বিপ্লব হলো, কেউ কিন্তু কোনো দলের ব্যানারে নামেনি, সাধারণ জনগণ নেমেছিল। কেউ কোনো দলের ব্যানারে নামেনি, আমি বিএনপি, আমি জামাত ইসলামী, আর তখন তো এনসিপি ছিল না, কেউ কোনো দলের ব্যানারে নামেনি। সেই সময় সাধারণ জনগণ নিজের বিবেকের তাড়নায় নেমেছিল। সেই সময় যখন দেখছে রাস্তা নদী, এটা তো ওপেন, এটা তো মানে লুকানো হয় নাই, রাত্রেবেলা হয় নাই, এটা একেবারে ওপেন দিনের আলো। আমার ভাইকে 3:37 একেবারে দিনের আলো, ওপেন, সবার সামনে মারছে। তো যখন মানুষ দেখছে যে এরকম ওপেনলি মানুষ মারতেছে, তখন কেউ আর নিজেকে ঘরে আটকে রাখতে পারেনি বলে রাস্তায় নেমেছে, কোনো দলের আন্ডারে না। তো আমার কাছে মনে হয় সাধারণ জনগণ হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এই যে একজন একটু আগে এসে বলে গেল 2 দিন পর পর আমরা নতুন নতুন মাস্টার মাইন্ড দেখি, কেউ মাস্টার মাইন্ড না, সাধারণ জনগণ মাস্টার মাইন্ড বলে আমি মনে করি। আচ্ছা, জুলাই সনদে এই জিনিসটা মেনশন থাকা উচিত যে পরবর্তী যেই দলই আসুক না কেন, তারা হচ্ছে বিচারটা যদি এই সার্টেন টাইমের মধ্যে অবশ্যই স্টার্টিং করে দিয়ে যেতে হবে, বাট একেবারে প্রত্যেকটা হত্যা এবং আহত যারা আছে তাদের অপহানির বিচারটাও কিন্তু করতে হবে। একটা জলজ্যান্ত মানুষকে আপনি অন্ধ করে দিলেন, তাকে পঙ্গু করে দিলেন, সেটার বিচার হবে না, সেটার বিচারটাও যাতে করে দেওয়া হয়। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমি মনে করি এবং আমি চাই, আমি সহ সকল শহীদ পরিবার আমরা এই জিনিসটা চাই যে যে বিচারটার কথা আমরা সবসময় বলি না, এই বিচার চাই আমরা, সেই বিচারটা যাতে এই ইন্টারিম সরকারের আমলেই হয়। এই ইন্টারিম সরকারের আমলে কেন, অনেকে প্রশ্ন করে যে কেন, তাহলে তো ডিলেই হইতেছে বা অন্য নির্বাচন পিছিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে তারা যেহেতু দায়িত্ব নিয়েছে এসে আমাদের, অবশ্যই তাদেরকে আমাদের কাছে যাতে তারা জবাবদিহি করতে পারে যে 1 বছর অথবা 1.5 বছর ধরে তারা কি করলো, এটার মধ্যে আমাদের বিচারটাকে ইনক্লুডেড কিনা, তারা আমাদেরকে সঠিক জবাবটা দেওয়ার মতো নিজেকে প্রস্তুত করতে হবে। অবশ্যই বিচার কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীনই এটা কমপ্লিট করতে হবে, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। কেউ এটা কোনো ইলেকশনে আসেনি, এটার ম্যান্ডেট দিয়েছে আমাদের শহীদদের রক্ত। আমি এবার বিচার নিয়ে যদি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল চাইলে কিন্তু বাড়ানো যায়। আমি একটু আগে একটু পড়াশোনা করতেছিলাম যে একটা ট্রাইব্যুনাল কেন হলো, ট্রাইব্যুনালকে আরও 2-3টা করে বিচার কাজকে একটু ফাস্ট করা যায় কিনা, এই জিনিসটা নিয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এই জিনিসটা ফাস্ট ফরওয়ার্ডলি হয়। আরেকটা কথা, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শহীদ পরিবার রাস্তায় নেমেছিল বিচার কাজ নিয়ে, একদম মেনশন করে আমি যদি বলি, যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম, তার মামলার একজন আসামি, তাকে হচ্ছে জামিন দিয়ে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম ওই দিন। তখন সেটার জবাবে আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে বিচার বিভাগ হচ্ছে স্বায়ত্তশাসিত এবং এটাতে উনার হাত নেই। আমরা যদি বলি যে ধরে না কেন, মানে কোনো আসামি ধরতেছে না কেন, তখন সেটা নিয়ে ওনার উত্তর থাকে এটা আমি জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে। যদি বলি জামিন দিয়ে দিচ্ছে কেন, কেউ একজন দায়িত্ব আরেকজনের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা প্রশ্ন করব কার কাছে? এই যে জামিন হয়ে যাচ্ছে বিভিন্ন আসামির, আমি তো একেবারে নাম মেনশন করে বললাম যে সাজ্জাদুজ্জামান ছিল, উনি খুব সম্ভবত এসআই পদ ওনার, উনি হচ্ছে ছাড়া পেয়ে গেল জামিনে। এইটার যে প্রশ্নটা আমরা কাকে করব, এই প্রশ্নটা করার প্লেস আসলে খুঁজে পাচ্ছি না, আপনারা একটু বলে দিবেন
কার কাছে যে করলে এটার সঠিক উত্তর আমরা পেতে পারি। এর কাছে বললে বলে আমি জানি না, ওর কাছে বললে বলে আমি জানি না। কারো না কারো তো জানতে হবে, না হলে আমরা কার কাছে প্রশ্ন করব? এই যে মানে অবাধে আসামি জামিন হয়ে যাচ্ছে, আমার জানা নাই যে কেন জামিন হচ্ছে। প্রথমত এটা সেট করা উচিত ছিল বলে আমার মনে হয়, যে পুলিশের বা যে কোনো ফোর্সে যারা আছে তাদের যাতে জামিন না হয়, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের নামে মামলা হয়েছে তাদের যাতে জামিনটা না হয়। কারণ অবশ্যই এই জিনিসটা তারা ওই সময় এই যে খুনের সাথে তারা লিপ্ত ছিল। আর শেষ করব একটা জিনিস দিয়ে, একটু আগে ওই যে শহীদের সংখ্যা নিয়ে কথা উঠতেছিল, এটাও আমি মনে করি ইন্টারিমের আরেকটা লজ্জার জায়গা। সেটা হচ্ছে এখন পর্যন্ত সঠিক শহীদের হিসাবটাই তারা বলতে পারল না। এখন পর্যন্ত কেউ বলে 1000, কেউ বলে 1400, কেউ বলে 1500। কেন এত এত নাটক কিসের এই সংখ্যাটা নিয়ে? এই সংখ্যাটা কি তারা বিগত 1 বছরে বের করতে পারলো না? এই যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টা লাশ, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু। এই যে কিছুদিন আগেও শুনলাম যে লাশ উত্তোলন করবে, আজকেই করবে, কালকেই করবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি, বরং সেখানে ওই যে পাকা করে দিয়েছে কবরগুলো। তো তাদের যে স্বজনরা, তারা কি জানতে চাইতে পারে না যে আমার বাচ্চাটা কোন কবরে শুয়ে আছে? এই অধিকারটা কেন তাকে রাষ্ট্র দেয়নি এখন পর্যন্ত? বিগত 1 বছরে কি সময় পাইল না? এই যে বা এতটুকু তারা কাজটা করতে পারলো না যে কবরগুলো আইডেন্টিফিকেশন হবে? তাদেরকে কবরটা পাকা করে দিল, কিন্তু সেই মাটা তো প্রতিদিন যায় ওই জায়গায় কান্না করবে যে 114টা কবরের মধ্যে আমার সন্তানের কবর কোনটা। এতটুকু অধিকার তাকে রাষ্ট্র কেন দেয়নি? আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন। এবং যত দ্রুত সম্ভব এই যে শহীদের সঠিক সংখ্যাটা, এইটা যাতে ডিক্লেয়ার করে দেয় তারা। কেউ কোনো জায়গায় লেখা 1000, কোনো জায়গায় 1400, এটা আমরা মানি না। কেন এত এই জায়গায় এত কনফ্লিক্ট? এবং আরেকটা কথা, অনেকেই এই প্রশ্নটা তুলে যে এই শহীদের সংখ্যা কিংবা আহতের সংখ্যা এটা কি, এটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কেন হচ্ছে এই সংখ্যাটা এখনো কনফার্ম করতেছে না? এই কাজটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের না, এটা হচ্ছে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এই কাজটা এখন হচ্ছে। তো মূলত তাদের লিস্ট ধরেই কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করে। তো আপনারা এই জিনিসটাতে একটু জোর দিবেন, যাতে করে শহীদের যে মেইন সংখ্যাটা সেটা যাতে আইডেন্টিফিকেশন হয়, সেটা 1000 না, সেটা 1400 না 1500, এটা যাতে কনফার্ম করে। সেটা যদি 1001 হয়, সেটা যাতে এক্স্যাক্ট 1001ই হয়। 50 থেকে 100 বছর পরেও যাতে মানুষ এসে জানে যে 1001 জন শহীদ হয়েছিল। কিছুদিন পরে অ্যাড হবে, কিছুদিন পরে ডিডাক্ট হবে। এটাও কিন্তু আপনারা জানেন যে যাদের নামে গ্যাজেট হয়েছিল, সেই গ্যাজেটের মধ্যেও পুলিশ আছে, ছাত্রলীগ আছে, তারপর হচ্ছে এর ওর পিএস আছে, বিভিন্ন মেয়রের। তাহলে এটাও তো তাহলে শুদ্ধ হইল না, যে এই কাজটা করছে সেটাও শুদ্ধ না। তার উপর বাকি অনেকের নাম তো মেনশনও এখনো করতে পারেনি। আমি মনে করি এটা একটা ব্যর্থতা। ব্যর্থতা বলতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। বিগত 2 ঘন্টা ধরে অনেক শক্ত শক্ত কথা শুনলাম, যেটার 50%-এর বেশি। আচ্ছা, আমি শুরুতেই পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের আজকে টপিক যেটা জুলাই সনদ, আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন। আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে যে আকাঙ্ক্ষা রাখতে পারি জুলাই সনদের উপরে, আমি সেটা নিয়ে কথা বলবো। আমি এখনও জুলাই সনদটা পড়িনি, অনেকে এসে বললো তারা পড়েছে, আমার সেই সৌভাগ্যটা এখনও হয়নি। প্রথমত, জুলাই সনদটা দ্বারা আমাদের এই যে 24-এর যে আন্দোলনটা হলো, এটাকে কিন্তু একদম প্রপার একটা স্বীকৃতি দেওয়া হবে। এই জুলাই সনদটা যদি না আসে বা প্রপার যদি এটাকে লেখা না হয়, সেই ক্ষেত্রে আমাদের 24-এর যে স্বীকৃতিটা সেটা আমরা ঠিকঠাক পাবো না। এবং জুলাই সনদ শুধুমাত্র কিন্তু একটা কাগজ না, এটা আমাদের ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে বলে আমি মনে করি, যেখানে উল্লিখিত থাকবে জুলাইয়ের গর্বিত ইতিহাস। এবং আমি বলবো যে আমার শহীদ পরিবার হিসেবে আমার এক্সপেকটেশনটা কি, সর্বপ্রথম অবশ্যই আমি চাবো যে এই জিনিস জুলাই সনদে শহীদ পরিবার এবং আহতদের যে সেফটি সিকিউরিটি, এই জিনিসটা যাতে ইনক্লুড থাকে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে অনেক এরকম কাহিনী হয়েছে যে আমাদের শহীদদের কবর ভেঙে দিয়েছে আওয়ামী ফ্যাসিস্টের দালালেরা। সেই ক্ষেত্রে তারপর আমাদের অনেক আহতদেরকে এখন পর্যন্ত হুমকি ধামকি দিচ্ছে, তাদের নামে নানান ধরনের মিথ্যা মামলা হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু অনেক ইনসিকিউরিটিতে ভুগতেছি। তো আমাদের যে সেফটি, এই সেফটিটা ইনশিওর করতে হবে, ওই জায়গায় লেখা থাকতে হবে। এবং আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। জাস্ট 2 দিন আগে আমাদের একজন শহীদের মার গায়ে লাথি মারা হয়েছে, একজন পুলিশ এই কাজটা করেছে। এবং আমি এখন পর্যন্ত এইটা নিয়ে আমি আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে এক্সপ্লেনেশন সেটা পাইনি। এবং আমি মনে করি
আমাদের শহীদের মার গায়ে লাথি মারা মানে আমাদের সবার গায়ে লাথি মারা। একজন পুলিশ এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি আমাদের গায়ে লাথি মারে, শহীদের মার গায়ে লাথি মারে, আমার জানা হয়ে গেছে ইন্টারিম চলে গেলে আমাদের সাথে কি হবে। দ্বিতীয়ত, এটা অ্যাকচুয়ালি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে বিচার।